হাঁটু ব্যথা, কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের ব্যথায় এই ব্যথাটা প্রত্যেকটা ঘরে ঘরে লেগে থাকে এবং এই ব্যথার জন্য অনেকে কুঁকড়ে পড়েন, হ্যাঁ, এবং ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, হ্যাঁ, এক জায়গা থেকে কোনো যেতে পারেন না, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতে পারেন না, একটা মানুষের আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন না, ভাবেন যে আজ এখানে যাব, কাল পায়ে ব্যথায় হয়তো বিছনাসজ্জা নিতে হবে। আমার ক্লিনিকে এলে যারা অপারেশন করাতে চাইছেন যে কিন্তু খরচার জন্য করতে পারছেন না, অনেক মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে, একদম তাদের ক্ষেত্রে আমি বলবো আমি খুব কম খরচায় ট্রিটমেন্ট করছি এবং তাদেরকে সুস্থ করার চেষ্টা করে তুলছি। আমি সর্বদাই তাদের পাশে আছি। আমার মা দীর্ঘদিন ধরে মোটামুটি স্পন্ডালাইসিসের ব্যথায় অসুস্থ ছিলেন, ঠিক আছে, আর এমন একটা কি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট করালেন, তারপর দেখি যে মা মোটামুটি এখন প্রায় 8-9 মাস হয়ে গেছে, এখন আর কোনো পেন নেই, আগের মতো এখন যেরকম মোটামুটি ভালোভাবে কাজ করতে পারে। আর উনি হচ্ছে মানুষ রূপে ভগবান। আমি সাইকেলতে পড়ে গেছিলেন, আমি আর হাঁটতে পারছিলাম না, হাঁটতে পারছিলেন না, আর প্রচন্ড পায়ে যন্ত্রণা হতো, আর রাত্রে ঘুমোতে পারতেন না। দেখুন আমার ট্রিটমেন্টে থেকে আপনি এখন কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনার ট্রিটমেন্টে আপনি যা সাকসেস পেয়েছেন খুব ভালো আছি, এখন বেশ চলাফেরা করতে পারছি। ডক্টর সন্তু দে ইউটিউব চ্যানেল সার্চ করবেন, ডাক্তার সন্তু দে লিখে, সেখানে আপনি দেখতে পাবেন যে উচ্চপদস্থ কর্মকর্তারাও আসেন এবং বিভিন্ন আইনজীবীরা, সব পেশার লোকেরাই এখানে কিন্তু আসেন। নমস্কার, আমি ডক্টর সন্তু দে, একজন কনসালটেন্ট ফিজিশিয়ান আর নিউরো অর্থো অ্যাডভাইজার। আজকে আপনাদের কাছে আমি যে উপস্থাপনা নিয়ে এসেছি সেটা হলো হাঁটু ব্যথা, কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের ব্যথায় যারা মা বোনেরা, এই ব্যথাটা প্রত্যেকটা ঘরে ঘরে লেগে থাকে ডাক্তারবাবু। হ্যাঁ, এই ব্যথাটা প্রত্যেকটা ঘরে ঘরে লেগে থাকে এবং এই ব্যথার জন্য অনেকে কুঁকড়ে পড়েন, হ্যাঁ, এবং ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, হ্যাঁ, এক জায়গা থেকে কোনো যেতে পারেন না, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াতে পারেন না, একটা মানুষের আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন না, ভাবেন যে আজ এখানে যাব, কাল পায়ে ব্যথায় হয়তো বিছনাসজ্জা নিতে হবে। ঠিক সেই রকম পরিস্থিতি। দেখুন আজকালকার দিনে মানে ক্লিনিকে যেরকম খরচা হয় ধরুন অপারেশন করাতে, তো সেরকমই তো একটা হিউজ অ্যামাউন্ট মানে পেশেন্টদের লেগে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আপনার ক্লিনিকে এলে কী কী সুবিধা পাবে? দেখুন, প্রথমত বলে থাকি যে আমার ক্লিনিকে এলে যারা অপারেশন করাতে চাইছেন যে কিন্তু খরচার জন্য করতে পারছেন না, অনেক মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে, একদম তাদের ক্ষেত্রে আমি বলবো আমি খুব কম খরচায় ট্রিটমেন্ট করছি এবং তাদেরকে সুস্থ করার চেষ্টা করে তুলছি। আমি সর্বদাই তাদের পাশে আছি। একদম। ডাক্তারবাবু, এর আগেও আমাদের চ্যানেলে আপনার ভিডিও আছে, প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর মানুষ আপনার থেকে এসে উপকার পেয়েছে। তো যারা যারা ধরুন এসছিল তারা তো আপনার অ্যাড্রেসটা জানি, কিন্তু যারা আমার নতুন দর্শক যারা দেখছে তাদের জন্য যদি আপনার চেম্বারের অ্যাড্রেসটা একবার বলে দেন। আমার চেম্বারের ক্লিনিক্যাল অ্যাড্রেস হলো ডক্টর সন্তু দে ক্লিনিক এবং চেম্বারের অ্যাড্রেস এইচবি টাউন। এটা সোদপুরে? সোদপুর এইচবি টাউন। সোদপুর এইচবি টাউন। এছাড়া দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো ওই নাম্বারে কল করলে আপনার অ্যাসিস্ট্যান্ট তো নিশ্চয়ই আমাদের দর্শকদের সহায়তা করে দেবে। একদম নিশ্চয়ই নিশ্চয়ই, আমার স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া আছে, আপনারা দেখুন এবং আপনারা আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে আসবেন। ডাক্তারবাবু, আপনার যে চিকিৎসা আপনি করেন এটা তো ফেসবুকে মানে পুরোপুরি আমি বলতে পারি পুরো ভাইরাল, কিন্তু আমার যা দর্শক যারা দেখছে আপনি কিভাবে ট্রিটমেন্ট করেন যদি একটু বলেন। আমার একটা লিগামেন্ট, যাকে বলো আর্টিকুল পবিলিয়ার লিগামেন্ট, ক্রুশিয়াল লিগামেন্ট, এসিএল এবং পিসিএল, সব কিছু লিগামেন্টের দ্বারা এবং তাকে কেন্দ্র করে আমার এই ট্রিটমেন্টটা করা হয়। এতে মানুষ সুস্থ সবল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার যে চিকিৎসাটা হয় এটা কি খুবই ব্যয়বহুল? না, আমার চিকিৎসাটা প্রচুর ব্যয়বহুল নয়। ওকে, মানে মধ্যবিত্ত নাগালের মধ্যে? একদম মধ্যবিত্তের নাগালের মধ্যেই চিকিৎসা করা হয় এবং যারা পাচ্ছেন না অপারেশন করতে, 3 লাখ 4 লাখ টাকা 6 লাখ টাকা খরচ হচ্ছে বিভিন্ন জায়গায় অপারেশন করাতে গিয়ে, সেখানে আমার কাছে আসলে মধ্যবিত্তের নাগালে এবং কম খরচে আপনারা উপশম পাচ্ছেন এবং উপশম পাবেন। মানে এটা আপনি বলতে চাইছেন যেটা ধরুন দেখুন আজকালকার দিনে নার্সিংহোমে করতে গেলে একটা হাঁটুর চিকিৎসা বা হাঁটুর অপারেশন অনেক টাকা খরচা হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি মধ্যবিত্ত নাগালের মধ্যে নিয়ে এসেছেন। একদম মধ্যবিত্ত নাগালের মধ্যে নিয়ে এসছে এবং মধ্যবিত্তরাই এই চিকিৎসা করতে পারবেন এবং সুস্থ সবল থাকতে পারবেন। নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অনিব্রত রায়, আমি আগরপাড়া থেকে এসেছি। আপনি কি আমার মাকে নিয়ে এসেছেন? মনে আমার মাকে নিয়ে এসেছি। আমার মা দীর্ঘদিন ধরে মোটামুটি স্পন্ডালাইসিসের ব্যথায় অসুস্থ ছিলেন, ঠিক আছে, মানে ঝুঁকে কাজ করতেন, ঠিক আছে। স্যার এমন একটা কি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট করালেন, তারপর দেখি যে মা মোটামুটি এখন প্রায় 8-9 মাস হয়ে গেছে, এখন আর কোনো পেন নেই, আগের মতো এখন যেরকম মোটামুটি ভালোভাবে কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি এখন ভালো আছেন তো? একদম ভালো আছি। আচ্ছা, একদম ভালো আছি। তো আপনার ডাক্তারবাবুর কাছে যে এসেছেন, আমরা দেখুন আমরা ফেসবুকে ইউটিউবে দেখছি
খুব কম খরচের মধ্যে এটা হচ্ছে, এটা কি সত্যি? এটা একদমই ফ্যাক্ট, একদমই সত্য, একদমই সত্য। আর উনি হচ্ছে মানুষ রূপে ভগবান, মানুষ রূপে ভগবান, একদমই তাই। মানে আপনারা এটা যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে দেখুন আপনারা বাইরে গেছিলেন, সেরকম কিরকম খরচা বলেছিল আপনাদের? আমাদের বাইরে বলেছিল 6 থেকে 7 লাখ টাকা খরচ, ঠিক আছে, সেটা ডাক্তারবাবু একদম কম রিজনেবল প্রাইসে আমাদেরকে করিয়ে দিয়েছে, কম খরচার মধ্যে। হ্যাঁ, মানে আপনাদের ডাক্তারবাবু মানে আমার মা মিনিমাম 7খানা ডাক্তার দেখিয়েছেন, সবাই ওষুধ দিয়ে রেখেছে কিন্তু সাফল্য লাভ করতে পারেনি। তারপর ডক্টর সন্তু দেখলাম, ইউটিউবে ঘেটে দেখলাম যে ডাক্তারবাবুকে পেয়ে, তারপর দেখলাম যে কাছাকাছির মধ্যেই আছে। তারপর ডাক্তারবাবুর কাছে এসে দেখলাম যে ডাক্তারবাবু 15 মিনিটে আমার মাকে ঠিক করে দিয়েছেন। আপনারা যারা সুস্থ সবল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় অর্থ খরচ করছেন এবং লাখ লাখ টাকা খরচা করছেন, 4 লাখ 5 লাখ টাকা খরচা করছেন এবং অপারেশনের দ্বারস্থ হতে চাইছেন, পাচ্ছেন না কিছু করতে, কিন্তু টাকা নেই, পাচ্ছেন না, ভাবছেন কি করব, আমি ডক্টর সন্তু দে, আমি আপনাদের হাত ধরে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে যাতে আপনারা সুস্থ সবলভাবে হাঁটতে পারেন এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে এবং কম খরচের মধ্যে এখানে সুস্থতা লাভ করে ট্রিটমেন্ট করান এবং সুস্থ হন। এবং এর জায়গাটাও যে আপনি দেখবেন আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে ডাক্তার, এবং আমি হলাম ডক্টর সন্তু দে, দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষের রেজিস্টার্ড ডক্টর একজন। এই রেজিস্টার্ড ডক্টর হিসেবে আমি যে কাজ করছি আয়ুষ ডিপার্টমেন্টের দিয়ে, এবং এই আয়ুষ ডিপার্টমেন্টটাকে আরও অগ্রগতির জন্য আমার যে ট্রিটমেন্টের পরিধারা আমি চালিয়ে যাচ্ছি, এবং এই আয়ুষ ডিপার্টমেন্টের দিয়ে লোকে হাজার হাজার লোক যে সুস্থ হচ্ছে সেই প্রতিফলন আমরা দেখতে পাবেন। হ্যাঁ ডাক্তার, আমি যখন আপনার চেম্বার ভিজিট করছিলাম আমি চারিদিকে দেখছিলাম প্রচুর রকমের সার্টিফিকেট আছে আপনার কাছে। তো ডাক্তার যদি একটু ডিটেলসে বলেন এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, আপনারা প্রথমত বলি আমি ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া আর ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সার্ভে করার পর লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হয়েছি একজন, এবং লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এই চিকিৎসার জন্য হয়েছি অস্টিওআর্থ্রাইটিসে, হাঁটুতে ব্যথা এবং কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, বিভিন্ন অর্থোপেডিক্যাল ডিজিজ, এই সব অর্থোপেডিক্যাল ডিজিজে যারা ভুগছেন দীর্ঘদিন ধরে, মায়েরা বোনেরা যারা সুস্থতা অনুভব করতে পারছেন না, বিভিন্ন ডাক্তারের চেম্বারে যাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, কিন্তু আমি যে ট্রিটমেন্ট করাই এবং আয়ুষ দপ্তর থেকে এই ট্রিটমেন্টের অঙ্গীকারবদ্ধ যে ট্রিটমেন্ট করাচ্ছি আমি আজকে আপনাদের সুস্থ সবল করার জন্য, এবং তার সাথে সাথে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হয়ে আজকে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ডে সেই আমার নাম নথিভুক্ত হয়েছে ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে। সার্ভে করার পর আমার নাম নথিভুক্ত করেছেন তেনারা, এবং তার সাথে সাথে আমি ডাক্তার আম্বেদকর জ্যোতিষ পুরস্কারও ভূষিত হয়েছি, আপনারা দেখছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আমার যারা আরও দেখতে চান বিস্তারিত আমার ওয়েবসাইট যোগাযোগ করুন। আচ্ছা, আপনার ওয়েবসাইটও আছে? হ্যাঁ, আমার ওয়েবসাইট আছে, এবং আপনারা ওয়েবসাইট দেখবেন ডাক্তার সন্তু দে, ইউটিউবে লিখে ডাক্তার সন্তু দে ইউটিউব সোদপুর লিখলেই আপনি দেখতে পাবেন ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে, মেনটেন করা আছে। এবং তার সাথে আপনার তো মনে হয় একটা ইউটিউব চ্যানেলও আছে? হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউব চ্যানেলে আমরা গিয়ে ওখানে গিয়ে কি ডাক্তারবাবু আমরা পেশেন্টদের রিভিউ দেখতে পাবো? নিশ্চয়ই 100% দেখতে পাবেন, এবং আমরা দেখতেও পাবেন যে কিভাবে তারা সুস্থ হয়েছে এবং সঙ্গে সঙ্গে সুস্থ হওয়ার পর রেজাল্ট কি বলছে তারা, আচ্ছা, এবং তার প্রতিফলন কি হয়েছে। আমি যখন আপনার চেম্বারে বাইরে বসেছিলাম, একজন বয়স্ক মানে সঙ্গে কথা হচ্ছিল আমার, উনি বলছেন উনি নাকি দার্জিলিং ঘুরে এসেছেন আপনার থেকে ট্রিটমেন্ট করিয়ে। এটা কিভাবে সম্ভব? দেখুন, দার্জিলিং ঘুরে এসছে কেন, কালিম্পং এবং ভুটান এবং বিভিন্ন জায়গা থেকেও ঘুরে আসছে পেশেন্ট, এবং তারা কিন্তু হাঁটুর ব্যথা নিয়েছিল। উনি আমাকে সেটাই বলছিলেন, আমি ওটাই মানে আপনাকে জিজ্ঞেস করার জন্য ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। আজকে আমার যে ট্রিটমেন্টটা, আমার যে গ্যাপিং প্রসেস অফ নি জয়েন্ট যাকে বলা হয়, সেই প্রসেসটাকে কেন্দ্র করে আমি ট্রিটমেন্ট করাই, যাতে হাঁটুতে ঘষা না খায়, যে ফার্দার যে হাঁটুর কার্টিলেজটা যা নষ্ট হওয়ার হয়ে গেছে সেটা যাতে রিকভারি করে, তার জন্য মেডিসিন দেওয়া, এবং তার জন্য যে চিকিৎসাটা আমি করাই হাঁটুর গ্যাপটাকে বৃদ্ধি করাই, এবং সেইভাবেই আমি চিকিৎসা করি যাতে দীর্ঘদিন ধরে পেশেন্ট সুস্থ সবলভাবে হাঁটাচলা করে। দেখুন, প্রত্যেকটা বাড়িতে 8 থেকে 80 সবার মানে প্রত্যেকটা বাড়িতেই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এটা লেগেই থাকে। আর তাছাড়া ডাক্তারবাবু যেটা সমস্যা হচ্ছে, দেখুন প্রত্যেকের সাধ্যের মধ্যে অপারেশনটা করাতে পারে না। তো আপনার কাছে এলে যে মানে ট্রিটমেন্টটা পাবে, আপনি বলেছেন সাধ্যের মধ্যে, কীরকম খরচা হতে পারে ডাক্তারবাবু? দেখুন, খরচা বলতে গেলে আমাদের এখানে থেরাপি হয় এবং একটা সেটিং করা হয়, সেই সেটিংয়ের খুব ন্যূনতম খরচা আছে, অল্প খরচার মধ্যে। সেটা আপনাদের বাইরের মতো ক্লিনিকের মতো যে মানে লাখ লাখ টাকা সেই ব্যাপারটা না, লাখ লাখ টাকা বিনিময় এখানে হয় না, অনেক তার মধ্যবিত্তের নাগালে এবং কম খরচে আপনারা সুস্থ হতে পারছেন এবং সবলে হেঁটে চলে বাড়ি ফিরতে পারছেন। দর্শক বন্ধুরা, আমার একটি পেশেন্টের যে এক সমস্যা হয়েছিল, সেই পেশেন্টের সামনে রেখে আমি আপনাদেরকে বলছি যে কি কি সমস্যা ওনাদের হয়েছিল। নমস্কার, আপনার নাম যদি একটু বলেন।
আমার নাম শ্রী স্বপন কুমার দাস। হ্যাঁ ডাক্তার বলুন কি সমস্যা হয়েছিল? আচ্ছা, আপনার তো প্রথম আপনি এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন? পা ঝিনঝিন, পা হাঁটু ব্যথা, এবং তার সাথে পড়ে গেছিলেন হঠাৎ। আমি সাইকেল থেকে পড়ে গেছিলেন, পড়ে গিয়ে আমি আর হাঁটতে পারছিলাম না। আর হাঁটতে পারছিলেন না, আর প্রচন্ড পায়ে যন্ত্রণা হতো, আর রাত্রে ঘুমোতে পারতেন না, আমি দাঁড়িয়ে কিছু করতেই পারতাম না, এক পাও আপনার হাঁটা চলার শক্তি ছিল না। তা এইখানে আপনি নিজের চোখে আজ দেখুন আমার ট্রিটমেন্টে থেকে আপনি এখন কেমন আছেন? আমি খুব ভালো হয়েছি, এবং আপনার ট্রিটমেন্টে আপনি যা সাকসেস পেয়েছেন, খুব ভালো হয়েছি। এখন মানে বেশ চলাফেরা করতে পারছি। আচ্ছা, একটু দর্শক বন্ধুকে চলে দেখান, আপনি কিরকম চলাফেরা করতে পারছেন। দেখুন, ঠিক আছে, দর্শক বন্ধু চলে আসুন, ঘুরে চলে আসুন, পেছনে যান, একটু উঠে বসুন দেখি, নিজে থেকে উঠে বসুন দেখি, চুপেশ দর্শক বন্ধু দেখান একদম নিজে থেকে। বাহ, ভেরি গুড। তা এই যে সিচুয়েশন আপনারা দেখলেন, যে আমি কনসাল্টিং ফিজিশিয়ান, নিউরো অর্থো অ্যাডভাইজার ডক্টর সন্তু দে আপনাদের চোখের সামনে দেখালাম যে আমার পেশেন্টটি কতটা সুস্থ, নিউরো অর্থো যে ট্রিটমেন্ট করা যায়, এবং যে কনসাল্টিং ফিজিশিয়ান হিসেবে তার কিন্তু দায়বদ্ধতা থেকে আপনাদের দেখালাম। আপনার সরাসরি সেই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন, কিন্তু যার জন্যই কিন্তু আজকে আমাদের এটা তুলে ধরলাম। এবং যারা জানেন না আয়ুষ সম্পর্কে, তাদের জন্য কিছু অবগত করি। আয়ুষ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে কোনো সার্জারি হয়ে থাকে। আমি রেজিস্টার্ড ডক্টর দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডাক্তার হয়ে আমি কিন্তু যেসব ডক্টরবাবুরা আছেন সার্জারি করেন তাদের সঙ্গে অ্যাসিস্ট করি, এবং তার প্রতিচ্ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারদিকে যে আমি অ্যাসিস্ট করছি তাদের সাথে, এবং এই ছবিগুলো আপনাকে দেখতে পাচ্ছেন, এবং সুস্থ সবল করে বাড়ি পাঠিয়েছি চ্যালেঞ্জের সাথে, এবং দেখতেও পাচ্ছেন আপনারা। 8 থেকে 80 প্রচুর মধ্যবিত্তরাও যেমন আমার এই চেম্বারে আসেন, আমার ক্লিনিকে আছে ডক্টর সন্তুদের ক্লিনিকে, সেরকম উচ্চপদস্থ কর্মকর্তারা, অনেক সরকারি আধিকারিকও আমি দেখছিলাম আপনার এখানে। মানে আমি যখন চেম্বারে ওয়েট করছিলাম বাইরে, তারা আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কোথায় কাজ করেন, তো সে আমি প্রচুর দেখেছি। কিন্তু ডাক্তার আমার প্রশ্ন হচ্ছে, তাদের রিভিউজ কি আপনার চ্যানেলে পাওয়া যাবে? নিশ্চয়ই, আপনি ডক্টর সন্তুদে ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, ডাক্তার সন্তুদে লিখে, সেখানে আপনি দেখতে পাবেন যে উচ্চপদস্থ কর্মকর্তারাও আসেন, এবং বিভিন্ন আইনজীবীরা, বিভিন্ন সব পেশার লোকেরই এখানে কিন্তু আসেন আমার এই আয়ুষ ডিপার্টমেন্টের চিকিৎসা নিতে। হ্যাঁ, কারণ দেখুন এটা সাধ্যের মধ্যে অনেক, আপনি যেটা করছেন ডাক্তারবাবু সেটা অনেক সাধ্যের মধ্যে, লোকের পকেট ফ্রেন্ডলি, প্লাস আপনার এখানে ট্রিটমেন্টটা পেয়ে লোকে, আমি যেটা দেখছিলাম বলছিল যে আমি ঘুরতে যাচ্ছি, এই যাচ্ছি, মানে শুনে আমার অবাক হয়ে যাচ্ছে। আমি খাট থেকে নামতে পারতাম না, উঠে দাঁড়াতে পারতাম না, কিন্তু আপনার চিকিৎসার যে সাফল্য, সত্যি মানে মানে ধন্যবাদ আপনাকে, আপনি সমাজের জন্য যে কাজটা করছেন এত কম টাকার মধ্যে। তো ডাক্তারবাবু আমি আর ভিডিওটাকে বেশি বড় করব না, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমি আপনাকে যেটা জানতে চাইবো, আপনার চেম্বারে আসবে কি করে, আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমার দর্শকরা পাবে কি করে, এই দুটো ব্যাপার যদি আপনি একটু ক্লিয়ার করে দেন। দর্শক বন্ধুরা, আপনারা আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন নাম্বার দিচ্ছি, আমাদের স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলে কি মানে অ্যাসিস্ট্যান্টকে পাওয়া যাবে? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্টকে পাওয়া যাবে, এবং অ্যাসিস্ট্যান্ট কথা বলে নেবে, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং করে নেবেন, আর আপনারা দেখাতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না।